প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এখানে দেখো আমি কতগুলো জিওমেট্রিক্যাল ফিগার বানিয়েছি। এই জিওমেট্রিক্যাল ফিগারগুলোর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করব, তার সূত্র জানবো। এর প্রথমে রয়েছে আয়তক্ষেত্র, 2 নম্বর রয়েছে বর্গক্ষেত্র, 3 নম্বর রয়েছে বৃত্ত, 4 নম্বরে ত্রিভুজ, 5 নম্বরে ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই 5টার আমরা ক্ষেত্রফল এবং পরিসীমার কি সূত্র সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখুন ক্ষেত্রফলের আমাদের আয়তক্ষেত্র যেটা হচ্ছে সেটাই যে এটা দৈর্ঘ্য এল, প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, এল মানে লেন্থ আর বি মানে ব্রেডথ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেডথ। ঠিক আছে, পরিসীমা হয় 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য, অর্থাৎ 2 ইন্টু এল প্লাস বি। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, লেন্থ যদি এল হয় তাহলে 4 বাহু গুণিত বাহু গুণিত বাহু অর্থাৎ এল স্কোয়ার। পরিসীমা কত হবে, পরিসীমা 4 গুণিত বাহু সমান 4l। ঠিক আছে, এরপর হচ্ছে বৃত্ত হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর পরিসীমা হবে 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমরা জানলাম। এরপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। আমরা বলতে পারি হাফ ইন্টু বেস মানে বি ইন্টু হাইট মানে হচ্ছে এইচ। এটা যদি বি হয়, এটা যদি হাইট হয়, ঠিক আছে, উচ্চতা এটা হচ্ছে বেস বা ভূমি, তাহলে হবে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, পরিসীমা কত হয়, পরিসীমা হয় 3টি বাহুর যোগফল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল ত্রিভুজের আরেকটা সূত্র আছে, এটা তোমাদের এখন জানার দরকার নেই, এটাই হলেই হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা কি, এ হচ্ছে এই বাহুটা আর বাহুটা সমান্তরাল, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো ট্রাপিজিয়ামে। ঠিক আছে, এরপর রয়েছে পরিসীমা দেখো, এইটার যদি নাম দিয়ে দিই এ, এটা যদি সি নাম দেওয়া হয়, যদি ডি দেওয়া হয়, তাহলে সব বাহুগুলির যোগফল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সব বাহুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো পরিসীমা। ঠিক আছে, তাহলে দেখো এটা আরেকবার আলোচনা করছি যে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করতে হলে আমাদের যে জিওমেট্রিক্যাল ফিগার্স, সেই জিওমেট্রিক্যাল ফিগারে কত সূত্র আছে কয়েকটি, সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেমন প্রথমে রয়েছে আয়তক্ষেত্র। ঠিক আছে, দৈর্ঘ্য যদি এল হয় আর বি যদি প্রস্থ হয় তাহলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ এল ইন্টু বি, আর পরিসীমা হবে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু এল প্লাস বি। বর্গক্ষেত্রের জন্য দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু অর্থাৎ এল স্কোয়ার, আর পরিসীমা হবে 4 ইন্টু বাহু অর্থাৎ 4l। ঠিক আছে, এরপর বৃত্ত যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, আর পরিসীমা হয় 2 পাই আর। আরটা কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজ যদি হয় তাহলে এই বিটা যদি ভূমি হয়, এইচটা যদি উচ্চতা হয়, তাহলে ক্ষেত্রফল হয় হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু বি ইন্টু এইচ। আর পরিসীমা হবে ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ 3টি বাহুর যোগফল। ট্রাপিজিয়াম যদি হয় তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ 2টি বাহুর যোগফল গুণিত এইচ মানে হচ্ছে হাইট। আর পরিসীমা যদি হয় তাহলে সব বাহুগুলির যোগফল, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে,
এরপর আমরা দেখব যে বইয়ে কিভাবে আমরা পরিসীমা নির্ণয় করছি। তাহলে মনে রাখতে হবে যে পরিসীমা মানে হচ্ছে এই চারটি বাহুর যোগফলটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে। এই বর্গক্ষেত্রে চারটি বাহুর যোগফল, তাহলে হচ্ছে 4 গুণিত বাহু, আর এইটা হচ্ছে এইটা তার এই যে বাহুটা, এই যে এটা হচ্ছে তার পরিসীমা। আর ত্রিভুজের ক্ষেত্রে সব বাহুগুলির যোগফল, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে চারটি বাহুর যোগফল যেটা হবে সেটাই তার পরিসীমা হবে, ঠিক আছে। এবারে আমরা বই থেকে করবো যে কি কি প্রশ্ন দেওয়া আছে, আমাদের কি বার করতে হবে সেটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে। এখানে ক্ষেত্রফল ও পরিসীমা বইয়ের মধ্যে দেখে না কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, 12 সেমি 12 সেমি 12 সেমি। তাহলে এটা পরিসীমা কি হবে, সব বাহুগুলো যোগ করে দেবো, 12 সেমি প্লাস 12 সেমি প্লাস 12 সেমি, 3 × 12, অর্থাৎ এর পরিসীমা হবে 36 সেমি, ঠিক আছে। এরপরে দেখে নেব কি রয়েছে সেটা আমরা দেখে নেব। এরপরে দেখে নাও এই ধরনের একটা ফিগার রয়েছে, ঠিক আছে। তাহলে এই ফিগারটা আমরা দেখে নেব। দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা কি হবে, পরিসীমা মানে সব বাহুগুলির যোগফল। তাহলে আমরা করব 18 সেমি প্লাস 20 সেমি প্লাস 22 সেমি প্লাস 22 সেমি। 18 প্লাস 20 প্লাস 22 প্লাস 22 আমরা যোগ করে দেখছি 82 সেমি তার পরিসীমা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখে নিই এই ধরনের একটা ফিগার রয়েছে, এখানে দেখব আমরা কত যোগ করে হচ্ছে এটা দেখে নাও। এটা হচ্ছে 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি। তাহলে 1 2 3 4 5 6 6 6 36, তাহলে আমাদের পরিসীমা হবে 36 সেমি, ঠিক আছে। এরপরেরটা দেখে নাও, এরপরেরটা দেখে নাও। এরপরটা রয়েছে এটা হচ্ছে 13 সেমি, এটা হচ্ছে 5 সেমি 7 সেমি 20 সেমি 7 সেমি 5 সেমি 13 সেমি 30 সেমি। এভাবে আমরা যোগ করব, তাহলে 13 প্লাস 5 প্লাস 7 প্লাস 20 প্লাস 7 প্লাস 5 প্লাস 13 প্লাস 30, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 100 সেমি। কত পেলাম 100, তাহলে পরিসীমা হলো 100 সেমি। এরপরে দেখো নাও পঞ্চম জ্যামিতিক আকার দেখিয়েছে, টি দেওয়া আছে, এখানে আমরা যোগ করব, তাহলে এটা দেখো 16 প্লাস 4 প্লাস 6 প্লাস 10 প্লাস 4 প্লাস 10 প্লাস 6 প্লাস 4, ঠিক আছে। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ করে পাচ্ছি 60 সেমি, ঠিক আছে। এগুলো আমরা সব পরিসীমা নির্ণয় করছি। এবার এই সাইডটা দেখে নাও, এই সাইডটা রয়েছে, এটা হচ্ছে 22, প্রথমে হচ্ছে 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4 প্লাস 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4, ঠিক আছে। এই যদি আমরা যোগ করি তাহলে আমরা পেলাম 118 সেমি। অর্থাৎ এই যে জ্যামিতিক আকার রয়েছে এর আকারের পরিসীমা পেলাম 118 সেমি, এটা পেলাম 60 সেমি, এটা পেলাম 100 সেমি, এটা পেলাম 36 সেমি, আর এটা পেলাম 82 সেমি, ঠিক আছে। এটা পেলাম 82 সেমি। তো এইভাবে পরিসীমা যদি বের করতে হয় তাহলে সব বাহুগুলি যদি যোগফল করে দাও তাহলে কিন্তু পরিসীমা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আমরা এই হাতে কলমে একটা আছে সেটা আমরা দেখব যে আমরা কতগুলো পাচ্ছি, জ্যামিতিক্যাল ফিগারে কতগুলো কি পাচ্ছি সেটা একটু দেখে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখে নাও, নিচের তালিকা পূরণ করে ক্ষেত্রফল মাপি। আমরা ক্ষেত্রফল মাপবো গ্রাফের সাহায্যে বা লেখচিত্রের সাহায্যে। লেখচিত্রের সাহায্যে কি দেওয়া আছে দেখে নাও, দেওয়া আছে এখানে এই ঘরগুলো 1 সেমি করে দেওয়া আছে, এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, ঠিক আছে। তো দেখো 1 নম্বর যে চিত্র রয়েছে 1 নম্বর, আমরা এখানে একটা নিচের তালিকা বানাবো, ঠিক আছে। তালিকা বানিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো আকার, তাহলে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকারের ঘরের সংখ্যা। তাহলে প্রথমে দেখে নাও এখানে বর্গাকার সংখ্যা কটা রয়েছে, সম্পূর্ণ 1 2 3 4, 4টা সম্পূর্ণ রয়েছে, ঠিক আছে। আর কি আছে দেখে নাও, অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক নেই, ঠিক আছে। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা নেই, অর্ধেকের বেশিও নেই। অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম তাও নেই। তাহলে আমাদের এই ক্ষেত্রফল হয়ে যাবে 4 বর্গ সেমি, ঠিক আছে, 4 বর্গ সেমি, ঠিক আছে। এবার 2-এর দাগেটা দেখে নেবো। 2-এর দাগে দেখো এই ধরনের একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ এই ধরনের। তাহলে আমরা দেখো কটা বর্গাকার ক্ষেত্র আছে, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 1 2 3 4 5 6, কটা আছে 6টি। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক আছে নেই, তাহলে ক্রস করে দিলাম। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা নেই, ক্রস। অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম সেটা তো নেই, কারণ কটা 6, তাহলে আমাদের 6 বর্গ সেমি হবে তার ক্ষেত্রফল।
3-এরটা দেখো, 3-এর দেখো এখানে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার, সম্পূর্ণ বর্গাকার কত আছে? 1টা 2টো 3টা 4টা, আমার করা আছে 4টা। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক আছে কি? অর্ধেক একটাতেও নেই, ঠিক আছে। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি কটা আছে দেখে না, অর্ধেকের বেশি আছে এখানে একটা আর এখানে একটা, মানে 2টো আছে, ঠিক আছে। অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম কোনটা আছে? এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে এখান থেকে খুব ভালোভাবে জানতে পারছো, দেখো এই বর্গাকার আর এই অর্ধেকের বেশি আর অর্ধেকের কম মিলে একটা বর্গক্ষেত্র হবে, আর এটাও অর্ধেকের বেশি আর অর্ধেকের কম মিলে একটা বর্গক্ষেত্র হবে। 1 2 3 4, এটা একটা 5টা, এটা একটা 6টা, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 6 বর্গ সেমি, ঠিক আছে। 4-এর দাগ দেখো, 4-এর দাগ রয়েছে এইটা, 4 দিকে কি রয়েছে? সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ একটাও নেই, ঠিক আছে। তারপরে কটা আছে? অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক কটা আছে? 1টা 2টো 3টে 4টা, তাহলে এইটা মানে একটা, এটা একটা মানে 2টো, তাহলে কত হবে? অর্ধেকের বেশি ক্ষুদ্রতম সংখ্যা নেই, অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা এটা তো নেই, তাহলে কটা হচ্ছে? 4টা, অর্ধেক হচ্ছে 1 2 3 4 ভাজিত 2 অর্থাৎ 2, আমাদের হবে 2 বর্গ সেমি তার ক্ষেত্রফল হবে। 5 নম্বর দেখে নাও এইটা, ঠিক আছে। 5 নম্বর রয়েছে, 5 নম্বরে রয়েছে 5 নম্বর এইটা, ঠিক আছে। কি আছে? যে আমাদের রয়েছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ ক্ষুদ্রতম ঘরের সংখ্যা নেই, ঠিক আছে। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক কোনটা আছে? একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। তারপর অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি একটা আছে, আর কি আছে? অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম কটা আছে? একটা আছে, অর্ধেকের কম আছে একটা, ঠিক আছে। তাহলে আমরা দেখবো আমরা কত হবে এটা দেখে নেবো। তাহলে একটা আছে অর্ধেকের বেশি, একটা অর্ধেকের কম, মানে 1 হয়ে গেলে এটা 1, আর এটা অর্ধেকটা নেওয়া আছে, তাহলে অর্ধেক আমরা না নিয়ে আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি, 1 + 1 2, অর্থাৎ এটা 2 বর্গ সেমি হবে, ঠিক আছে। আরেকবার বলে নিই, এই অর্ধেকের বেশি আর অর্ধেকের কম একটা বর্গক্ষেত্র হচ্ছে, আর এই অর্ধেকটা নেওয়া আছে, তো অর্ধেকটা আমরা পুরোটা ধরে নিচ্ছি মোটামুটি, তাহলে আমরা 1 + 1 অর্থাৎ 2 বর্গ সেমি হবে, ঠিক আছে। এবারে 6-এর দাগ, 6 নম্বর দেখো, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ কটা আছে? 1টা 2টো 3টে 4টা সম্পূর্ণ আছে, ঠিক আছে। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক কটা আছে? 1টা 2টো, তাহলে 2টো মানে একটা হচ্ছে, 1 2 3 4 আর 1 5, ঠিক আছে। তাহলে আমাদের 5 বর্গ সেমি হবে, ঠিক আছে। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম নেই, আর অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা সেটাও নেই। এবার আমরা 7 নম্বর চিত্র দেখে নিই। 7 নম্বর যে এইটা, তাহলে দেখো সম্পূর্ণ কটা রয়েছে? সম্পূর্ণ রয়েছে 1 2 3 4, সম্পূর্ণ রয়েছে 4টা, ঠিক আছে। সম্পূর্ণ 4টা, 5টা রয়েছে 1 2 3 4 5, তাহলে সম্পূর্ণ রয়েছে 5টা, আর অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক কটা রয়েছে? দেখো অর্ধেক রয়েছে 1টা 2টো, অর্ধেক রয়েছে 2টো, ঠিক আছে। 2টো মিলে একটা হবে, তাহলে 5 + 1 6, তাহলে আমাদের এখানে 6 বর্গ সেমি হবে, ঠিক আছে। এটা হলো আমাদের 6, 1 2 3 4 5, আর এই অর্ধেক মিলে 6, তাহলে 6টি বর্গ সেমি। তাহলে অর্ধেকের বেশি ক্ষুদ্রতম নেই, ঠিক আছে, আর অর্ধেকের কম সেটাও নেই, ঠিক আছে। 8 নম্বরে কি আছে দেখে নাও। 8 নম্বরে আছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, কটা আছে? 1টা 2টো 3টে 4টা আছে, তাহলে এটা হচ্ছে 4, ঠিক আছে। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক কটা আছে দেখে নাও। অর্ধেক আছে 1টা 2টো 3টা 4টা আছে অর্ধেকের বেশি নেই, অর্ধেকের কম নেই, ঠিক আছে। তার মানে 4টা, আর এখান থেকে 4টা মিলে 4টা মানে 1, আর এই 1 2, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটা হবে 6 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে তোমাদের বর্গক্ষেত্র নির্ণয় করতে হবে। যদি লেখচিত্র দেওয়া থাকে তাহলে কি করতে হবে, যে সম্পূর্ণ যেটা ঘর এইভাবে ছক করতে হবে, ছক করার পরে তোমাদের দেখে নিতে হবে যে সম্পূর্ণ বর্গাকার ঘর কটা রয়েছে,
অর্ধেক ক্ষুদ্র বর্গাকার ঘরের সংখ্যা কটা রয়েছে, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা কটা রয়েছে, আর অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার সংখ্যা কটা রয়েছে। এইভাবে আমরা যোগ করে করে আমরা কিন্তু এর বর্গক্ষেত্র নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা আমরা গ্রাফ পেপার বা লেখচিত্র যে পেপার হয় সেই পেপার থেকে আমরা কিন্তু বর্গক্ষেত্র নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বর্গক্ষেত্র নির্ণয় করবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।